তুমি এক মাতারির কাছ থেকে 20,000 যৌতুক নেছো নিয়া এই মাতারির মাইয়ের লগে আন বিয়া দিতেছ না বিয়া দিতেছ আরেক বেডির লগে আরেক বেডির মাইয়ের লগে যেখানে বেশি পাবো ওখানেই ছেলেকে বিয়ে করাবো। আব্বা ও বিয়া করাইতে নেবা না আব্বা আরে বিয়া কি করাইতে নেবা না নাকি 2-3 দিন পরে যাবো বাসায় যাইতে হবে বাবা বিয়া লাগে কে খেপা হইছে বিয়ার লাগা খেপা হই নাই তো কি লাগে খেপাইছো খেপা হইছি যে তুমি যে বিয়াটা ঠিক করছো আমার এটা কার লগে ঠিক করছো এটা যা লাগে ঠিক করছি মাইয়া ভালো খুব ভালো সুন্দর একবার কোনো কথাই নেই মাইয়া কোনো কথাই নাই ভাইয়া একবার অনেক সুন্দর লাগে এখন কথা তো সেটা না কথা হইতে আছে যাইয়া তুমি এর আগের বারে যে গত 15 দিন আগে আমার বিয়া ঠিক করাইলো হলো যে বর্ষার লগে কারণ বর্ষার লগে বিয়া ঠিক করাইছো তার মার কাছ থেকে 20,000 টাকা যৌতুক নেছো তাহলে এখন আবার আরেক বেডির কাছে যে যাইতাছো বিয়া করাইতে আমারে তো বর্ষারা তো সমস্যা করবে কি সমস্যা করবে 1 টাকা ঘুরাই দেব হেন থেকে টাকা লইয়া এনে দিয়া দেব কারণ 1 টাকা কম 1 টাকা আরো 20,000 বেশি 20,000 বেশি দেখে তুমি এটা করতে গেল না হ্যাঁ আমার পোলা আমি একখানে টাকা দরকার হলে 10 খানে বেচবো পণ্য পাইছো বাজারের পণ্য জেনে মন চাইনে বেচবা শোনো একটা ঘরে যদি দুইটা মাইয়া হয় একটা পোলা হয় তাহলে মাইয়া দুইটা মনে করতে বিয়ে দিতে অনেক টাকা লাগে আর যদি পোলা হয় তাহলে ওই পোলাকে বিয়া করাইয়া যৌতুক মনে করতে লাখ লাখ টাকা আনা যায় তাহলে এখন তুমি আমার ব্যবসা পাচ্ছো শেষ কাল জানি 2 টাকা বেশি পাবো ওখানে আমার ছেলেকে বিয়ে করাবো কানা হোক ল্যাংড়া হোক লুলা হোক আমার কথা সেটা না আমার কথা সেইটা এখন এই যে বর্ষার মায় যদি কোনো গ্যাঞ্জাম করে আল্লাহ যদি আমার মানিজ্য যায় তাহলে কিন্তু তোমার দুঃখ আছে বর্ষার মারে একবারে পানিতে ডুবাইয়া মাইরালাম মানে বর্ষার মারে তুমি যা মনে চায় তা করো আমার কিছু আসে যায় না আমি কোনো কেরেন জালে পড়তে চাই না ঠিক আছে তুমি এক মাতারির কাছ থেকে 20,000 যৌতুক নেছো নিয়া এই মাতারির মাইয়ের লগে আন বিয়া দিতেছ না বিয়া দিতেছ আরেক বেডির লগে আরেক বেডির মাইয়ের লগে বেডার মাইয়ের লগে আর হেতে যৌতুকের টাকা বেশি পাইছো দেখে আর রোদ বদল করবা না আর ওই জায়গাতে যদি আরে কোন জায়গায় যদি 2,000 অথবা 5,000 টাকা বেশি পাইতে ওই জায়গায় দিই কি একটা ব্যবসা পাইয়া লইছে এবা কাম করতা তুমি আর গোড়া দূরে বিয়া করতা গোড়া দুই বিয়া করে প্রত্যেক ঘরে 4-5টা করে পোলা হইতা আর ব্যবহার করে এমনি যৌতুকে ব্যবসা লাগাই দিতা হয় আমি এটাও চিন্তা ভাবনা করছি তোরা আলাদা করে দিয়া এই বিয়াটা করে যদি লাভ না হয় তোরা আলাদা করে দিয়া এই বিয়ার ব্যবসা আমি শুরু করে দিই আল্লাহ আল্লাহ তোমার হেদায়েত দান করুক তুমি বিয়ার ব্যবসা বেশি বেশি করতে পারো আমিন 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 চলেন আল্লাহ বিয়াটা কই যাইয়া আহেন যে 20,000 বেশি বাদলের দিন ঘরের কি অবস্থা হইছে বাপের কই গতে ঠিকঠাক করতে ঘরের তালতে পানি ঢুকে জীবন নাকি ওইটা আবার খারাপ হইছে ওই যে দোস্ত আমার বন্ধু কই যেতেছে বন্ধু পাঞ্জাবি মুঞ্জাবি লাগায়া যাইতেছি একটা দাওয়াত আছে দাওয়াত না ওই যে আমার বিয়া তোর কাল লাগবো কে বিয়া বন্ধ করে আরেকটা বাইন্দালো তো বাজান বিয়া না বর্ষার লগে শুনলাম হাট বেটা বর্ষা লাগে বিয়া হারা দিছে 20,000 তারপরে যে আরেকজনেতে পাইছে 40,000 তাহলে আমার ছেলে ওখানে বিয়ে শাদী করার পর ওখানে টাকা বেশি এখানে টাকা কম বর্ষাদের টাকা নাই ওরা ফকিরনি আর যাদের কাছে নিচ্ছে ওরা বড় লোক 20,000 টাকা বেশি দিচ্ছে তার মানে বুঝতে হবে তারা পয়সাওয়ালা দোস্ত শিখে যে যৌতুকের টাকা এক জায়গায় 40,000 দিছে আর এক জায়গায় 20,000 দিছে বর্ষার হুদা 20,000 দিছে দেখে বর্ষার লগে বিয়ে হইবে না বিয়ে হইবে যে 40,000 দিছে এই মাথার লাগে তার মানে বাজার আপনি ই করতেছেন চাচা পোলা ব্যস্ত আছেন পোলা মানে বাজারে নিয়ে হাড়ে উঠাইতেছেন যে বেশি দাম কইতাছে হারেই দিতাছে আমার বলে দাম কম তাই না আমি জায়গা জায়গায় খালি বেচবো যেখানে তুমি যদি কোনো 60,000 টাকা লও তাহলে 40,000 টাকার বেশি যদি আর 20,000 টাকা নিতে পারো 60,000 তাহলে তুমি যেখানে টাকা নিবে ওখানে দিয়ে দেবে চাচা আপনার হিসাব আমি বুঝে আলাইছি আপনি লগে মনে করেন খুব ট্যালেন্টেড লোক সোজা সোজা আসবে পরে মনে করেন জেনতে দিব মাইয়া পক্ষ 40,000 পরে দিব 60,000 পরে আনবেন পরে তো আপনার বৌমা আপনার শেষবো তুমি টেহা দিছি 60,000 ওখানে আমার কথা মতো চলতে হইব তখন আপনার চুলটা আনবো ধইরা আব্বা আব্বা যদি মারামারি আর গ্যাঞ্জাম হয় তাহলে দরকার নেই আমি বিয়ে করতাম না বাজারে মারামারি খারাপ তাহার বিয়া মাই দুটা খাইলে সমস্যা নাই মাই দিতে পারি আমি বিয়ে করব না বাজারে আমি মাইতে পারব না মাইয়া করতে একটা কথা কই বিয়ার পরে যদি একটা গাই কিনস ওই যে গাই দুধ দিব হে গাই যদি পিছেটা লাত্তিও দেয় তাহলে লাত্তি মজা আমি দুধও খাবো না আর মাথারি গো লাত্তিও খাবো না আমার দরকার নাই তাহলে আমনের মনে করেন আঙ্গ বাইতো জায়গা দিব না চাচা কি শুরু করলেন এইগুলা বুঝছি চাচা
বিয়া তো করাইতাছেন না, পোলা আড়ে উড়াইতাছেন, গরুর আড়ে উড়াইতাছেন। এই চুপ থাক, তোর আড্ডাতে পোলা বিয়া করে তিনি যাচ্ছি। আবার চুপ থাও তুমি। ওই সেটি দোস্ত, আমি কি করবো ক, বাপে জন্ম দিয়েছে, মানে বাপে যা কইবে তা তো করতে হবে, তাই না? তবে বর্ষার আমার খুব পছন্দ হয়েছিল, বুঝছো ভাইও। মানে বর্ষার মাহুদা 20,000 টাকা যৌতুক দিয়েছে, আরেক বেডি আবার 40,000 দিতে আছেন। এই বেডির মাইয়ের লগে বিয়া দেবে, আর এর যা কথা ই করতে পারে, কিছু করার নাই। তাই তো ভালো থাক, কোরবানির আগে উঠতে আসি, না জানি কোনটা আজ মাথার দর নিয়ে দেবে, কি করবে আমার না জানি। বাসর করে খাতা দিছে, দাদা দিয়ে বাড়িয়ে আল্লাহ যাবে। তো না তোমার বাপের মতো আমি বলদা না, বুঝ নাই? চালাক হবে। আমাকে গিরাই গিরাই বুদ্ধি। চল বাবা তা। গিরাই বুদ্ধি চাচা, চুল কদিন পর তোমার ছিড়বো। দূর হ। আয় তাড়াতাড়ি আয়, কারণ এই সমস্যা, এই দেরি করলে প্রিয়াঙ্কা পাঞ্জাবি পরে আমরা বাজারে যাই। আমরা যাইতাছি বাজারে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম বৌমা। শ্বশুর আব্বা কই যায় নাকি শ্বশুর কয়? আব্বা কয়, আব্বা কয়। আইসা আব্বা আপনি চুলটুল আসলেন নাকি ভালো করে? চুল আশ্রয় নাই, এই চুল আশ্রয়ের মানুষ নাই, চিরুনি পাই নাই, আয়না নাই। আমি চিন্তা করছি যে মনে করো আমাকে বিয়ার পরে তোমার মাল লাগে আব্বার বিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। সেই অবশ্যই। এটা কি কর? এক ধরো দুই সম্পর্ক। কোনো ব্যাপার না বাবা, এটা কোনো বিষয়ই না। আপনি আমার আব্বা হইলে আমার মা আমার শাশুড়ি হইলো সমস্যা কি? ভালো হয়ে যাবে। আয় কইছে কথা না। জীবন একটা কথা আছে। কথাটা এই শোনা, তোমার না এই পাঞ্জাবি পরতে হবে না। তোমার মাই 5,000 টাকা দিয়ে শেরওয়ানি কিনে দেবে বিয়েতে। 5,000 টাকা তো তোমার শাড়ি কিনা দিব নি পিন্দো। শেরওয়ানি বাবা। ওই একটাই হলো শাড়ি। টাকা আব্বা বোকা শাকা মানুষ বুঝে না। আব্বা সমস্যা নাই, আপনারাও 200 টাকা দিয়ে একটা ওই ফতুয়া কিনে আর রাখো তোমার 200 টাকা 5,000 টাকা। আমার পোলারে 40,000 টাকা দিতেছে, হ্যাঁ বিয়ে করে দিতেছি। তোমাকে 200 টাকা আর এই মনে করতে 5,000 টাকা 20,000 টাকা কোনো কাম হবে না। তোমার মারে কেবা আর 20,000 টাকা 40,000 টাকা হলে আমার পোলা বিয়ে করবো, নইলে ক্যান্সেল। কি কারা 40,000 টাকা দিতেছে? ওই যে উত্তরপাড়ার জমিলের বাপে, হ্যাঁ জমিলার বাপ। হ্যাঁ জীবন মরণ। কি কয় আব্বা? মানে আব্বার মুখ ফসকায় বাইরে ফসকায় বাইরে গেছে। এটা উচিত কথা আসলে কই চাইছিলাম না, তোমার কই চাইনি। কান হারামজাদা এই জায়গা নিচে কইছো কি? কান্দু কান্দু না না না, বিয়ের আগে কান্দু। মারে রাখো না, শোনো। আব্বা আব্বা কেডা? জীবন, এই কাজটা আব্বা আপনি করতে পারলেন? তোমার মারে কও আর 20,000 বাড়াই তো তেলে করমু না। বলছি কি বর্ষা, আমি ঘটনাটা তোমারে গুছাই কই, বুঝছো? আমি নিরুপায়, আমি অপারক, আমার আর কিছু করার নাই, বলতে পারি তো। আমি তোমাকে ভেতর থেকে ভালোবাসি, কিন্তু তোমার মায় হতে হুদা 20,000 টাকা যৌতুক দিয়েছে। আমার বাপের অন্য বেডির মায় আবার মনে করো 40,000 টাকা যৌতুক দিতেছে। দেখো আমি তোমার ভালোবাসি তো। আমার মা একজন খয়রাত করে খায়, কেমনে 40,000 টাকা দেবে? এমনি আমার ভালোবাসার জন্য তোমার 20,000 টাকা দিয়েছে, আরো খয়রাত করে 5,000 টাকা দিয়ে শেরওয়ানি দিতে চাইছে। তুমি কেন বুঝতেছো না? তোমার আমি বুঝি, আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার এই যে পাড়া বাপের লাগে পারতাছি না, তুমি আমার বাপ করে দিও। খয়রাত করে খা, আর মা খয়রাত করে খায়। খয়রাত করে 20,000 টাকা জমাইছে এই মাইয়ার লাগা। আমি কোনোদিন বাইসা থাকতে ওই খয়রাতটার এই মাইয়ার লাগে আমার পোলার বিয়ে করাবো না, কারণ আমার পোলার টাকার মিশিং, যেখানে বেশি পাবো ওখানেই ছেলেকে বিয়ে করাবো। এই খয়রাতের মাইয়া 20,000 টাকা জমাইতে পারে না, হ্যাঁ আবার পোলা বিয়ে করে কি মাইয়া বিয়ে দিব? হলো তোমার মায়ের কইও যে আরো 20,000 টাকা ভিক্ষা করে জোগাইতো, জোগালে তারপরে আমার পোলারে ওখান থেকে আনি বিয়ে দিব। যাও তোমার মায়ের কওগা। শ্বশুর, শ্বশুর কেন তুমি? আমি আপনার পোলার বউ। আমি তোমাকে চিনি না, আমার পোলা নাই। আপনার 20,000 টাকার পোলার বউ আমি। আমার পোলা নাই, আমি তোমাকে চিনি না। ও শ্বশুর, এতটা নিদয়া হয়েন না, আমি মরে যাবো শ্বশুর। জীবন আমি অরমারও নিদয়া করি নাই, অরমারও টাকা ছাড়া বিয়া করি নাই, কারণ আমি টাকাওয়ালা লোক, সেই টাকাওয়ালা। ও শ্বশুর, আপনি তো কয়দিন পরে মরে যাবেন, টাকা পয়সা খাবে কে শ্বশুর? উডো খরাইতার মাইয়া, উডো তোমার মা ভিক্ষা করি খায়, আমাদের ভালোবাসা এখানেই সমাপ্তি ঘটে গেল। বর্ষা চলে যাও। আজকান্দি কাটি দাও, ধরো। কই যাব আমি? আমি যে একদম নিঃস্ব হয়ে গেলাম। তুমি আমাদের সাথে এই ফলমিন দাওয়াত খাইতে আসো। জীবন আমার কাছে যাই সব কই। তুই যদি আরো 6 বছর আগে আইতি, তাহলে 20 বছর আগে আইতি, তাহলে তোর দিয়ে আরো কত দিতে হবে? কই যাও? তুমি কি? এই ডোন্ট টাচ মি জান।
ছাড়ো আমার ছেলেকে ছেড়ে দাও। আব্বা জান আপনি কি করেন? টাকা আছে? টাকা আছে? এক টাকা নাই? না মনে হয়। আদা ফকির নে ভিক্ষুক, আমার ছেলেকে ছোবে না। ছোবে না। বাবা তুমি এর পাশে আছো, তুমি আমাকে ছুতে পারো, টাকা লাগবে না। আপনারা শুনো কেন? আমি তো দেখেন আমার ছেলে এখন জামাই, এখন আমার ছেলেকে মনে করতে লাখ লাখ টাকা বেচবো। বিয়ে করাতে নিলে 20,000-এর জায়গায় যদি কেউ 40,000 দেয়, ওকে আমি ছেলে বিয়ে করবো। তুমি যদি 60,000 দিতে পারো তাহলে ওই বিয়ে ক্যান্সেল। তোমার কাছে নগদে দিয়া টাকা নিয়ে আমি চলে যাবো, পোলাইবার যেদিকেই যাও। আসো। রাজি হয়েছে? রাজি আছো? জানতাম তুমি রাজি না হইয়া পারবে না, কারণ আমার ছেলে 60,000 জায়গায় যদি তুমি 80,000 টাকা দিবা, এটা আমার জানা আছে। তা কারণে তুমি ছুঁতে পারো, ধরতে পারো, যা খুশি করতে পারো, কি বাবা? কারণ আই লাভ ইউ, আমার ছেলের ভালোবাসা। আচ্ছা টাকা যাচ্ছে, হ্যাঁ? টাকা দাও না। হাত কেমন করতেছে? 80,000 টাকার কথা বলি। আব্বা টাকা নাই তো। সারম দাদি কি বলি? টাকা না, তুই আমার সোনার মতো ডিম পাড়ার পোলার দিকে তুই নজর দিচ্ছ, সব উড়াই করে মনে করে পোলারে খাওয়াম। আবার টাকার জন্য কি সব জায়গায় সবকিছু হবে? মাতারি তো মনে হয় আমার ভালোবাসেন, তাই না? আজকে ভালোবাসা আমার। আরে টাকা ছাড়া ভালোবাসা কোনো দাম নাই। ঠিক আছে, আমি সেটাকে তুমি বিয়ে করাইতে নিয়ে যাইতাছো, ওই মাতারি আমি আন্তরিক দেই না। মাতারি কেমন না কেমন, এই মাতারি আমার পছন্দ হয়েছিল। টাকা না থাকলে এই মাথারি জানলা দিয়ে আরেকটা লাগে পলাইবি। মাদানি মাতারি আমার পছন্দ হয়েছে, মাদানি মাতারি বিয়ে করাইতে না। আব্বা দেন না বিয়া। বিয়ে করাইতে না। ইয়া হ্যাঁ। ইয়া মনে হয় এই ওই পুরাবাড়ির মোয়া যে তোমার আনি দিলাম, তুমি মস 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 স্যার আমি বিয়ে করব না। নিয়ে গেল বিয়ে করব না কইছি কে? এ লড়ালড়ি করিস না, চুপ করে বসে থাক। বাবাজি আইয়া বলছি। আইছেন ভালো হইছে। হ্যাঁ দেখো তোমার মাইকো মায় ধান ভাঙ মারা গেছে। ধান ভাঙতে পারে গেছে আজকে বিয়ার দিন, এটা কোনো কথা হইলো? কথা এটাই কথা, ধান ভাঙাইতে গেছে, এখন আইছেন ভালো হইছে। আর তোমার মাঝে টেহা দেওয়ার কথা আছে, ওটা কি তোমার কাছে দিয়ে গেছে? 40 টেকাস দিছে বাজান, এটা বুঝমুনি আমি। আপনি আইছেন আগে তো দেখি রাখেন। আরে বাজান টাকা পয়সা দিয়েটা তো দেন, দিয়ে আমরা মাইয়া লই জায়গা কীর্তন করতে পারবো না, এত সময় নেই আমার। আর যদি টাকা পয়সা না, যদি বাকিটা কেউ, তাহলে আমি কিন্তু পোলালে চলে যাম। রাখেন। আপনি মার কাছ থেকে 20,000 নিছেন না? নিশ্চি, তাতে কিছু আরো 20,000 দিব, 30,000 দিব নি, মানে 40,000 তো 50,000 মিল করে দিব নি। ও আর 10,000 বাড়াই দিব। 10,000 বাড়ায় দিব। তাহলে এখন নগদ কিছু দেও, কারণ মার্কেটে করা লাগবে না পোলা। বিয়া দেখো আমি কিন্তু তোমার 20,000 ফিরা দেবো, যেন 50,000 60,000 টাকা দেবো। তাহলে আপনি বুঝেন না কে? আমি তো কইছি, মাই কইছে 20,000 দিব, তারপরে 10,000 কি বাজার তুই কি কস? আমি কি কব, আমার এনে করার কোনো অপশন আছে? না এখন তুই কইতে হবে, কারণ শ্বশুর বাড়ি তাইছো। তোর টাকা পয়সার বিষয় তুমি বোঝো গা। 30,000 টাকা মানে ও মাতারি, তোমার লগে আমার বিয়ে হয়েছে বুঝছো? মানে কে তুমি কোথায় থাকো তো এই জায়গায়? এত কথা জিগানির দরকার আছে? তো আমি আমার ওয়াইফের আমার পোলা তো দেই দে। আমার ওয়াইফের সাথে আমি কথা বলবো না? না এখন কিন্তু এটা কি লাগে আমার? শালা না সুমন্দি? সমুন্দি শালা হইলে কানের নিচে একটা দাম বাজাই আমার। সমুন্দি সুমন্দি তো কিছু কই বড় ভাই। কিছু করার দরকার নাই। আর আগে কইছি না যে এক কথাই সুখ আমার বোন, আহ, কইছি নি? এক কথায় শুন। কোনো কথাই নাই ওর। হ্যাঁ মাইয়া খুব ভদ্র। হ্যাঁ, খুব ভদ্র। খুব ভদ্র, আমি শিক্ষিত। একটু কথাবার্তা কই, আপা একটু থতমাটা দেখান, আমি দেখবো। বাবারে বোঝো না কেন কিছু কওয়া তালই পুত্রা তুমি চুপ থাকো, আমার পোলা যা জিগা না না জিগা। এনে কথা আছে। কথা থাকবে এনে না কোনো কথা নাই, বিয়া হইছে যাও। আরে ভাই, এনে কোনো কথা কওয়ার দরকার নাই, যাই তুমি বাইতে গিয়া কইও। জামাই বউ একটু কথা কয়ে সবটা মিডাও। আর বুঝেন না আমার বোঝা লাগবে না ভাই। বাবা। আমি একটু বউটার দেখবো, একটু কথা কম। আমি বিয়া করছি, সারা জীবন এক লগে থাকবো। আবু ওরে সুবহানাল্লাহ, এত জন্মের মতো সুন্দর বাজান, মন ভরিয়ে গেছে বাজান। ঠিক আছে না? আচ্ছা এ হয়েছে কি, ওই ঘটনাটা হলে কি আপনার লাগে আমার এদিক টাকা না, আমার দিকে তো চান, আপনি চাইতে ডাকো টুকু করে চাই বাজান না। মাথা মাইয়ে মানুষ না, হালিকের চাল, বুঝলাম না। মানে কথা হচ্ছে আপনার লাগে আমার বিবাহ হয়েছে বুঝছেন। মানে আপনি কি খুশি আমাকে পাইয়া? খুশি আপনি? যাক ভালো কথা। তা আপনার নামখানা আমি এখনো জানি না, এই নামখানা। না না নাম নাম আছে। আরে আমি এত কথা কর, আমি আমার বোন নাম শিখাম না, নামটা বলেন। আমি কই নাম আপনার কবেন কেন? ওনার নাম উনি বলবেন, আপনি কেন বলবেন? নাম টাম কল লাগবে না, একবার কোনো কথাই নাই। কোনো কথা না থাকলে কেমন? আচ্ছা আপনার নামটা কি বলবেন? আরে বাইরে কইলাম যে সু বাজান এটা হুমন্দি না? এদিকে আও। হ্যাঁ এদিকে যাইবেন, আমি কি জিজ্ঞাসা, এটা হুমন্দি না? হ্যাঁ, আর আবার হাত চলে। মাইন্দার এক বলা কথা বই কথা কথা কয় না কা কয় কথা কয় না কয় মাথা দুইটারি বলে যা কি 40,000 এর গরম। আমার বোন সু
বল চুপ মানে কি একটা কথা এক কথা এক কথায় চুপ আমিও বুঝছি কথা একটাও কয় না কইবে না কে কথা কইবে না জাতীয় অভ্যাস। মাগো তোমার হাত দুটা ধরে তুমি এই লাস্ট একটা প্যা হইলো কইয়া দাও না আমার পোলা মানতেছে না 40,000 টাকার গরমে লাড়ি লইছি একবার বাড়ি একটা দিলে আমি শেষ ক্যাট করে উড়ি মা অনেক সহ্য করেছি আর করবো না কিন্তু কই দিলাম ভাই ভাই হনো আমি তো কইছি আগে সুখ তুমি বাইঙ্গে কয় নাই আসলে হইতেছে কি হ্যাঁ 40,000 টাকার মামলা তো হনো হ্যাঁ। লাগে মারে কই আরো 20-30,000 যা বাড়া দেওয়ার লাগে দিমনি তো কথা একটা হইছে আর বই নিল মানে বুবা তো বাবা এটা আমার কি বাবা আপা কোনে আরাম জাদা উপরে ওঠো বাবা বাসা বিয়া করতে চাইছে দাও নাই তারপর ওই সেমনি নাম কি জানি ওই নামটা বেটা আছে মনে অতরা বিয়া করতে চাইছে তাও দাও নাই ওটা ফকিরনি শেষ পর্যন্ত এই আইডিয়া এই বোবা সেমনির সাথে আমারে ফাঁসাইছো তাই না ভাইয়া তুমি বিয়া করো আমি চলে যাব কি তুমি কিন্তু 20,000 টাকা হাতে তুমি 15,000 দিছ আমার 5,000 দিছ আমার আমার 15,000 না বাজার 15,000 মানে ব্যবহার দিয়ে দেবো আমি এই ভাইয়া বিয়ে করবো না তোমার 15,000 টাকা দরকার না এই লো টাকা দিছি তাই না কিন্তু পকেটে আল্লাহ এটা কয় কি আমি বিয়ে করবো না বাবা তুই না করলে যে গদারি লইছে ভাই ভাই বাজান বাজান পুত্রা দেখো আমি মুরবি মানুষ আমি টাকা কিন্তু নেই নাই আমি ভাই আমি টাকা ফেরত দিয়ে দিতেছি তাও এই বোবা মাথারির আমি বাসা নিতে পারবো না আমার টাকা ফেরত দাও দাও হ্যাঁ মাইরে লগে দেইস আবার নাম ডাকিস না আবার আমি আমারে বিয়াটা বাংলা সুন্দর মতো করো ভাই নয় হলে কিন্তু আমার বোনের মতো মায়ের একবারে বুবা বানালাম এই সব কিছু চাই তুমি তোমার টাকা দরকার না আজকে যে বোবা সবকিছু দাই আমি পোলাটা জন্ম দিয়া ভুল করছি আমি ধরো খাইছি আমি টাকা নিছি আমি কিন্তু বাজান একটা কথা সত্য তুই যদি বোবা মাইয়া বিয়া করস তাহলে কোনো দিন তোর চোখের দিকে চাইয়া মুখের দিকে চাইয়া কথা কইতে পারবে না খালি কি করবে জানোস প্যা প্যা তোমার প্যা 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 করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ, কারণ জীবন শেষ হবে না কারণ বোবা মাইয়া তো মারতে পারবো না কিছু বুঝবো না কইতে পারবো না আর তোর মা যে হ্যাকত করে যে একটা কিল দিছিল মরার আগে কিলটা দিয়ে গেছিল ব্যথা পাই তাহলে ডিসিশন ফাইনাল এই মাথারির আমার কান্দে ঝুলান লাগবে এই তো বাজান তো লাভ হইব কারণ এই সম্পত্তির মালিক ওরা দুইজন এই যে মা আবিবি আবি আবি পাপা আবি আব্বা আব্বা প্যা 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 বন্ধ করো অনেক হয়েছে বুঝতে পারিস এমন করে আমারে ফাঁসাই তো আর কেউ ফাঁসাইন না আমি আমি তো ভাইসে গেলাম আপনারা ভাইসেন না ঠিক আছে বিয়ে করার আগে ভালো করে দেখ গেলাম যাতে মেয়ে কথাবার্তা বলতে পারে ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ